এবার রিলেটিভ মোশনের নেক্সট সেশনে আমরা রিভার প্রবলেম নিয়ে আলোচনা করার আগে একটা ছোট্ট কনসেপ্ট নিয়ে আগে জেনে নেওয়া যাক। তাকে বলা হয় ভেলোসিটি অফ অ্যাপ্রোচ অথবা ভেলোসিটি অফ সেপারেশন। এটাকে বলা হয় ভিওএ, এটাকে বলা হয় ভিওএস। এটা কীরকম? ধরা যাক এরকম কোনো একটা পাথে এ এবং বি দুটো পার্টিকেল বসে রয়েছে। আমরা ভিএবি এবং ভিবিএ অর্থাৎ ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি এবং ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ এই দুটো ক্যালকুলেট করতে পারি। তাহলে ভেলোসিটি অফ অ্যাপ্রোচ, ভেলোসিটি অফ সেপারেশন বলছে দিস ইজ নাথিং বাট রিলেটিভ ভেলোসিটি of one particle with respect to the other particle, এবার ইম্পর্টেন্ট পয়েন্ট, along the line joining them। অর্থাৎ ভেলোসিটি, রিলেটিভ ভেলোসিটি বের করে নিয়ে সেটাকে অ্যালং দ্য লাইন জয়নিং আমাদেরকে করতে হবে। এবার কীরকম করা যায় দেখা যাক। ধরা যাক ভিএ এই পথে গেছে ভিএ ভেলোসিটিতে, বি এই পথে গিয়েছে ভিবি ভেলোসিটিতে। তাহলে আমরা যে কোনো একটা পার্টিকেলের সাপেক্ষে অন্য পার্টিকেলে, ধরা যাক বিকে স্থির করলাম, বিকে উল্টো করে এদিকে অ্যাড করে নিলাম, দেন ভেলোসিটি অফ বি, ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি বের করছি, তার ভ্যালু দাঁড়াবে ভিএ প্লাস ভিবি। এই রিলেটিভ ভেলোসিটিটা, এটা রিলেটিভ ভেলোসিটি, এটা কোন পথে আছে? এ বি লাইন জয়নিংয়ের অ্যালং আছে। তাহলে এটা প্রদত্ত প্রশ্ন অনুসারে অ্যালং এ বি লাইন বরাবর রয়েছে। তাহলে এটাকেই বলা হবে আমাকে। এবার দেখা যাক, যদি বিকে স্থির করি তাহলে এই ভিএবি, এই ভেলোসিটি নিয়ে ভিএবি, এই ভেলোসিটি নিয়ে এ বি এর দিকে অ্যাপ্রোচ করছে, তাহলে তাকে বলা হবে ভেলোসিটি অফ অ্যাপ্রোচ। আরেকটা এক্সাম্পল নেওয়া যাক। তাহলে আমরা ভেলোসিটি অফ অ্যাপ্রোচ দেখলাম রিলেটিভ ভেলোসিটি অ্যালং লাইন এ বি, যেহেতু এ বিকে অ্যাপ্রোচ করছে সেই জন্য একে বলা হয় ভেলোসিটি অফ অ্যাপ্রোচ। এবার আরেকটা এক্সাম্পল নেওয়া যাক। এ বি, বি ধরা যাক এই লাইন বরাবর, এই দিক বরাবর যাচ্ছে ভিবি, এটা এই দিক বরাবর যাচ্ছে ভিএ। তাহলে আবার আমরা ভিবিকে স্থির করে দিই, তাহলে ভিবিকে উল্টো করে এদিক বরাবর যোগ করে দিই। এবার আমরা ধরা যাক এখানে আরেকটা কন্ডিশন বলে দিই, ভিএ ইজ গ্রেটার দ্যান ভিবি। যদি ভেলোসিটি অফ এ গ্রেটার দ্যান ভিবি হতো, তাহলে ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি ইকুয়ালস টু ভিএ এদিকে মাইনাস ভিবি। তাহলে এখানে ভিএবি কোন দিকে থাকলো? এই দিক বরাবর থাকলো, অর্থাৎ এ বি লাইন জয়নিংয়ের বরাবর কিন্তু বি থেকে দূরের দিকে। বি এখানে আমরা ফিক্সড করে নিয়েছি, তাহলে এ এখানে বি থেকে সেপারেট হয়ে যাচ্ছে, ক্রমশ দূরে চলে যাচ্ছে। তাহলে এখানে ভিএবিকে আমরা বলবো ভেলোসিটি অফ সেপারেশন, ভিওএস। অর্থাৎ ভেলোসিটি অফ সেপারেশন, ভেলোসিটি অফ অ্যাপ্রোচে এখানে আইদার এ বিকে অ্যাপ্রোচ করবে অথবা এ বি থেকে দূরে চলে যাবে, এবং এটা সবসময় লাইন জয়নিংয়ের বরাবর হবে। ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, জেনারেলি আমরা জানি এটা জেনারেলি কী বলছি, আমরা জানি যে ভেলোসিটি হচ্ছে একটা ভেক্টর রাশি, কারণ তার ম্যাগনিটিউড রয়েছে, তার ডিরেকশন রয়েছে। কিন্তু ভেলোসিটি অফ অ্যাপ্রোচ এবং ভেলোসিটি অফ সেপারেশন কিন্তু স্কেলার রাশি। তার কারণ এর কথাতেই অ্যাপ্রোচ বা সেপারেশন কথাটা জুড়ে রয়েছে। সুতরাং এর ডেফিনেশনে ভেলোসিটি অফ অ্যাপ্রোচ বা ভেলোসিটি অফ সেপারেশন তার কথাতেই
তার ডিরেকশানটা জুড়ে রয়েছে, সেই জন্য এই দুটোর মধ্যে ভেলোসিটি অফ অ্যাপ্রোচ ভেলোসিটি অফ সেপারেশনে শুধুমাত্র রিলেটিভ ভেলোসিটির ম্যাগনিটিউডটা বোঝাচ্ছে, এবং সেপারেশন হলে এ বি এর দিকে চলে যাবে, এ বি থেকে দূরে চলে যাবে, অ্যাপ্রোচ হলে এ বিকে অ্যাপ্রোচ করতে শুরু করবে, এ বি এর দিকে চলতে শুরু করবে। এবার এই নিয়ে একটা কোয়েশ্চেন করে নেওয়া যাক। দুটো কোয়েশ্চেন আমরা দেখাচ্ছি। ধরা যাক এরকম লাইন, এখানে এ রয়েছে, এখানে বি আছে, 10 মিটার পার সেকেন্ড, ডিরেকশন দেওয়া রয়েছে 37 ডিগ্রি অ্যাঙ্গেল, এই দিক বরাবর ধরা যাক 20 মিটার পার সেকেন্ড, এই অ্যাঙ্গেলটা দেওয়া রয়েছে 60 ডিগ্রি। এবার আমাকে ভি অফ এ অথবা ভেলোসিটি অফ সেপারেশন আমাকে বের করতে হবে। তাহলে কেমন করে করবো? প্রথম কথা হচ্ছে আমাকে এই লাইন জয়নিং, এবি লাইন জয়নিং বরাবর রিলেটিভ ভেলোসিটি বের করতে হবে। তাহলে এবি লাইন জয়নিং বরাবর এর আমরা কম্পোনেন্ট বের করে নিই। দ্যাট উইল বি 10 cos 37 ডিগ্রি, তো 10 × 4/5, দ্যাট ইজ 8। বি এর এই লাইন জয়নিং, এবি লাইন জয়নিং বরাবর কম্পোনেন্ট বের করে নিই, 20 cos 60, cos 60 is half, so this is 10। তাহলে আমরা লাইন জয়নিং বরাবর পেয়ে গেলাম। এবার বিকে যদি আমরা স্থির করি, তাহলে এই 10কে নিয়ে উল্টে আমরা এই দিকে যোগ করে দেব, রাইট? এরকমই আমরা করি। তাহলে এই লাইন জয়নিং বরাবর এখানে আছে বি আছে, বিকে স্থির করে নিয়েছি। তাহলে ভি এ বির ভ্যালু কত পাবো? এ বি এর ভেলোসিটি বি এর সাপেক্ষে কত পাবো? এদিকে 10, এদিকে 8, তাহলে এই দিক বরাবর 2 মিটার পার সেকেন্ড। সেটা হচ্ছে আমার ভিএবি। কোথায়? ভিএবির অ্যাকচুয়াল ভ্যালু কিন্তু এটা নয়, এটা হচ্ছে অ্যালং এবি লাইন বরাবর। তাহলে এখানে কি হচ্ছে? ভেলোসিটি অফ অ্যাপ্রোচ না ভেলোসিটি অফ সেপারেশন এ বি থেকে ক্রমশ দূরে চলে যাচ্ছে। তাহলে দিস ইজ ভেলোসিটি অফ সেপারেশন ইকুয়ালস টু 2 মিটার পার সেকেন্ড। দিস ইজ মাই আনসার। আচ্ছা, এরকম আরেকটা কোয়েশ্চেন দেখে নেওয়া যাক। বলছে এ এই দিকে যাচ্ছে 10 মিটার পার সেকেন্ডে, আর বি এই দিকে অ্যাপ্রোচ করছে 10 মিটার পার সেকেন্ডে। তাহলে আমাকে আবার ভেলোসিটি অফ অ্যাপ্রোচ আর ভেলোসিটি অফ সেপারেশন বের করতে হবে। একসঙ্গে দুটো কিন্তু হবে না, আইদার অ্যাপ্রোচ হবে অথবা সেপারেশন হবে। তাহলে কি করব এক্ষেত্রে? তাহলে এবি লাইন জয়নিং বরাবর, এই লাইন জয়নিং বরাবর আমি এদের কম্পোনেন্ট বের করব। এর কম্পোনেন্ট এই লাইন জয়নিং বরাবর, এই লাইনের এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 10 cos 90 ইকুয়ালস টু 0 হয়ে গেল। আর বি এর লাইন জয়নিং বরাবর কম্পোনেন্ট হচ্ছে 10। প্রথমে কম্পোনেন্টে ভাগ করে নেব লাইন জয়নিং বরাবর। এবার রিলেটিভ ভেলোসিটি বের করব। কোনো একটাকে স্থির করা যাক, যেমন ধরা যাক এখানে এ কে স্থির করে দেওয়া যাক। তাহলে ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, এই লাইন জয়নিং বরাবর এর তো কোনো ভেলোসিটি নেই, এই বরাবর কিন্তু এ বি বরাবর আমরা সবসময় এ বি বরাবর কাজ করব, এই লাইন জয়নিং বরাবর। তাহলে এই বরাবর এর কোনো কম্পোনেন্ট নেই, তাহলে ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ হবে 10। এখানে সাইন দেওয়ার কোনো দরকার নেই। এবং বি এর দিকে কেমন হচ্ছে? অ্যাপ্রোচ করে যাচ্ছে, তাহলে দিস উইল বি ভেলোসিটি অফ অ্যাপ্রোচ। ইউনিট দিতে হবে মিটার পার সেকেন্ড। ঠিক আছে, সহজ কনসেপ্ট এগুলো। এবার থার্ড আরেকটা কোয়েশ্চেন নেওয়া যাক। এটা একটুখানি কঠিন কোয়েশ্চেন। বলেছে যে এরকম এক্স এবং ওয়াই অ্যাক্সিস বলা আছে, পার্টিকেল এ 0, 0 পয়েন্টে রয়েছে, পার্টিকেল বি 2, 2 পয়েন্টে রয়েছে। বলেছে ভি অফ এ বলা আছে, দ্যাট ইজ 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ এত মিটার পার সেকেন্ড। ওকে, এটা বলা রয়েছে i ক্যাপ মাইনাস 6j ক্যাপ এত মিটার পার সেকেন্ড। এবার বলেছে ভিওএ অথবা
VOS বের করতে হবে অ্যাট এনি গিভেন কনস্ট্যান্ট, অ্যাট এনি গিভেন ইনস্ট্যান্ট। কোনো একটা নির্দিষ্ট সময় পরে ভেলোসিটি অফ অ্যাপ্রোচ বা ভেলোসিটি অফ সেপারেশন আমাকে বের করতে হবে। প্রথম কাজ হচ্ছে আমাকে AB লাইনটাকে ড্র করতে হবে। এবার দেখো, তাহলে যদি আমি এরকম করে ড্র করি, তাহলে AB লাইনের এই অ্যাঙ্গেলটা কত? এইটুকুনি হচ্ছে 2, এইটুকুনি হচ্ছে 2, তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে আমার 45 ডিগ্রি। ভূমি বাই লম্ব বাই ভূমি 2/2 = 1, tan θ = 1, মানে tan θ = 45 ডিগ্রি। এবার AB লাইন বরাবর A এবং B এর প্রথম কথা আমি কী বলেছি, ভেলোসিটির কম্পোনেন্টগুলোকে ভাগ করে দিতে হবে। তাহলে আমরা আগে এখানে ভেলোসিটিগুলো বসিয়ে দিই। V এর ভেলোসিটি এই বরাবর হচ্ছে 2, ওপরের দিকে 4। B এর ভেলোসিটি এই দিক বরাবর 1 আর নিচের দিকে 6। ঠিক আছে? আচ্ছা, প্রথমে এক কাজ করা যাক। প্রথমে আমরা ভেলোসিটির কম্পোনেন্টটা ভাগ করার আগে প্রথমে রিলেটিভ ভেলোসিটি বের করে নিই। যেহেতু এখানে আগের প্রশ্নগুলোতে কী ছিল, যে কোনো একটা রিলেটিভ ভেলোসিটি আইদার লাইনের অ্যালঙ্গে ছিল, এখানে লাইনের অ্যালঙ্গে ছিল, অথবা লাইন থেকে পারপেন্ডিকুলারলি ছিল। এখানে যে দেখতে পাচ্ছ যে ভেলোসিটি ভেক্টর একটাও লাইন বরাবর নেই। তাহলে আমরা প্রথম কথা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি বের করে নিই। তাহলে এক কাজ করা যাক, আমরা একে স্থির করে ফেলি, যে কোনো একটাকে স্থির করলেই হবে। একে স্থির করে ফেলি, বি এর ভেলোসিটি ভেক্টর বের করে নিই এর সাপেক্ষে। তাহলে আমরা বের করব এখানে, এটা হচ্ছে এ, এখানে বি রয়েছে, আমরা ডাইরেক্টলি ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ বের করে নেব। ঠিক আছে? এটা বের করতে পারো। 4কে উল্টে এদিকে যোগ করতে হবে, তাহলে নিচের দিকে থাকবে 10। ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ আমরা বের করছি, একে আমরা স্থির করে ফেলেছি। ঠিক আছে? তাহলে নিচের দিকে থাকবে 10। আচ্ছা, 2কে এদিকে যোগ করে দিলে এই দিক বরাবর থাকবে 1। আচ্ছা, অ্যাঙ্গেলগুলো কত কত পুরোটা ড্র করে দিই। এই অ্যাঙ্গেলটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে দিস ইজ মাই 90 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা আমার 45 ডিগ্রি হবে। আমার ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ আমরা পেয়ে গিয়েছি। এবার এই ভেলোসিটির আমাকে এবার লাইন বরাবর অ্যালং লাইন, আমাকে অ্যালং এ বি বা বি এ লাইন বরাবর আমাকে এর কম্পোনেন্টকে ভাঙতে হবে। তাহলে এর কম্পোনেন্ট কত হবে? বাকি কম্পোনেন্টগুলো কিন্তু এর লাইনের পারপেন্ডিকুলার কম্পোনেন্টগুলো ভিওএ বা ভিওএসে কোনো কন্ট্রিবিউশন দেবে না, কেবলমাত্র এই কম্পোনেন্ট যেগুলো লাইন বরাবর সেগুলো বের করতে হবে। তাহলে লাইন বরাবর কম্পোনেন্ট বের করে নেওয়া যাক। আচ্ছা, মিনিট। তাহলে 10-এর এই বরাবর কম্পোনেন্ট কত? 10 cos 45। তো এই দিকে হচ্ছে 10 cos 45 মানে 10/√2। আর 1-এর এই বরাবর কম্পোনেন্ট কত? 1/√2। আমি এটাকে উপরে লিখি। 10-এর এই বরাবর কম্পোনেন্ট হচ্ছে 10/√2, আর 1-এর এই বরাবর কম্পোনেন্ট হচ্ছে 1/√2। দুটোই সেম ডিরেকশানে রয়েছে। তাহলে ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ অ্যালং এ বি, তার ম্যাগনিটিউড নিচ্ছি আমি এখানে, দ্যাট উইল বি 10√2 প্লাস 1/√2, দ্যাট ইজ 11/√2। ঠিক আছে? এবং এটা কোন ডিরেকশানে আছে? এর ডিরেকশানে। তার মানে বি একে স্থির করে ফেলেছি, তার মানে বি এর দিকে ক্রমশ অ্যাপ্রোচ করছে। তাহলে দিস উইল বি মাই ভেলোসিটি অফ অ্যাপ্রোচ। বোঝা গিয়েছে ভেলোসিটি অফ অ্যাপ্রোচ, ভেলোসিটি অফ সেপারেশনের কনসেপ্ট। এবার আমরা এই নিয়ে একটা অঙ্ক আমরা একটু আগেই দেখেছি, অঙ্কটা যে এরকম দেওয়া ছিল, সেটা আমরা এখন দ্বিতীয় প্রসেসে করব। এরকম দেওয়া ছিল, এরকম একটা রড আছে, এখানে পয়েন্ট বি, এখানে পয়েন্ট এ, বলেছে যে এ লেফট ডিরেকশানে যাচ্ছে, বি ওপর দিকে যাচ্ছে। ঠিক আছে? তাহলে কোনো একটা ইনস্ট্যান্টে যদি এদের মধ্যে অ্যাঙ্গেল 60 ডিগ্রি হয়,
তাহলে ভিএ বের করতে হবে, ভিবি এর ভ্যালু আমাকে মেনশন করা রয়েছে। অঙ্কটা আমি একবার দেখে নিচ্ছি, ধরা যাক আমি এখানেই বলে দিচ্ছি, অঙ্কটার সঙ্গে মিলিয়ে নিয়ে ধরা যাক ভি অফ আমাকে যদি ভি অফ বি দেওয়া থাকে 10 মিটার, এটা দেওয়া রয়েছে 10 মিটার পার সেকেন্ড, তাহলে ভি অফ এ আমাকে বের করতে হবে। আসল অঙ্কে হয়তো ভি অফ এ দেওয়া থাকতো ভি অফ বি, আমাকে বেসিক্যালি এই ভিএ এবং ভিবি এর মধ্যে একটা রিলেশন তৈরি করতে হবে। আমরা একটু আগে দেখেছিলাম এখানে এক্স এবং ওয়াই বের করে, এবার এটাকে আমরা এই একই অঙ্ককে আমরা এই ভেলোসিটি অফ অ্যাপ্রোচ বা ভেলোসিটি অফ সেপারেশনের ফর্মুলা দিয়ে করার চেষ্টা করবো, মেথডে করার চেষ্টা করবো। ভালো করে দেখো, এই দুটো বল এই রডের দুই প্রান্তে কানেক্টেড রয়েছে, দুটো পার্টিকেল দুটো রডের দুই প্রান্তে কানেক্টেড রয়েছে। তাহলে আমরা এই রড বরাবর এবি বরাবর অ্যালং এবি আমরা এই দুটো জিনিস ক্যালকুলেট করার চেষ্টা করব। অ্যাপ্রোচ হোক সেপারেশন হোক, যে কোনো একটা আমরা ক্যালকুলেট করার চেষ্টা করব। তাহলে কি করব? প্রথম কথা হচ্ছে এদের আমরা ভেক্টরের কম্পোনেন্ট নিয়ে নিই, ঠিক? অথবা রিলেটিভ ভেলোসিটি, দুটোই করতে পারি। আমরা প্রথমে রিলেটিভ ভেলোসিটি ক্যালকুলেট করে তার কম্পোনেন্ট নিতে পারি, অথবা ভেক্টরের কম্পোনেন্ট নিয়ে তারপর আমরা রিলেটিভ ভেলোসিটি বের করতে পারি অ্যালং দ্য এবি ডিরেকশন। তাহলে আমরা কাজ করা যাক। ঠিক আছে, প্রথমে কম্পোনেন্ট নিয়ে নিই। কম্পোনেন্ট নিলে এর কম্পোনেন্ট এই ডিরেকশানে পড়বে ভিএ cos 60, তার ভ্যালু দাঁড়াবে cos 60 হচ্ছে হাফ, সো VA/2। 10-এর এই রেখা বরাবর কম্পোনেন্ট নিতে হবে। এবার দেখো, রেখা বরাবর আইদার আমরা এই অ্যাঙ্গেলটা নিতে পারি অথবা এই বরাবর আমরা কম্পোনেন্ট নিয়ে নিলাম এই দিকে। তাহলে কম্পোনেন্টটা কত হবে? কম্পোনেন্টের ভ্যালু হবে, এই অ্যাঙ্গেলটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 30 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার এগেন 30 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে 10 cos 30, দ্যাট উইল বি 10√3/2, so this will be 5√3। ঠিক আছে, তাহলে আমরা একবার এটাকে ফ্রেশ করে এঁকে নিই। খালি কম্পোনেন্টগুলো আমি আঁকবো। বি, এদিকে এ রয়েছে, বি এর ভেলোসিটি এই দিক বরাবর 5√3, এটা হচ্ছে কম্পোনেন্ট ভেক্টরের ভেলোসিটি ভেক্টরের কম্পোনেন্ট। এর ভেলোসিটি ভেক্টর হচ্ছে এই বরাবর, সরি হ্যাঁ এই বরাবর, এর কম্পোনেন্ট নিচে এই বরাবর, তাহলে এরকম, দ্যাট উইল বি VA/2। VA আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে এবার ভেক্টরের কম্পোনেন্ট নিয়ে নিয়েছি, এবার রিলেটিভ ভেলোসিটি বের করা যাক এবি বরাবর। তাহলে অ্যালং এবি আমি যদি রিলেটিভ ভেলোসিটি বের করি, ধরা যাক ভেলোসিটি অফ বি, বিকে আমি স্থির করলাম, বি এর ভেলোসিটি উল্টে আমি এইদিকে যোগ করে দিলাম। তাহলে অ্যালং এবি ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি আমার দাঁড়াবে VA/2 মাইনাস 5√3। এটা ভেলোসিটি অফ অ্যাপ্রোচ সেপারেশন, সেটা আমার দেখার দরকার নেই, আমি কেন সেটা বলছি দেখছি। এবার দেখো, দুটো ভেক্টর দুটো পার্টিকেল, এই দুটো পার্টিকেল এ এবং বি পার্টিকেল তো সবসময় এই এবি রড বরাবর জুড়ে থাকবে। তার মানে এই রড বরাবর যদি রডের লেংথ কনস্ট্যান্ট হয়, যদি রডের লেংথটা আমার কনস্ট্যান্ট হয়, এর ভ্যালু যদি চেঞ্জ না হয়, তাহলে এই দুটো পার্টিকেলে রড বরাবর বি এর দিকে বা এ বি এর দিকে চলে যাবে না, রাইট? তার মানে বি এর থেকে সেপারেট হবে না বা বি এর দিকে অ্যাপ্রোচও করবে না। একইভাবে এ বি এর দিকে অ্যাপ্রোচ করবে না বা বি থেকে দূরে চলে, মানে যদি দূরে চলে যেত তাহলে রডের লেংথ বি ধরা যাক এই দিকে চলে গেল খানিকটা, আর এ খানিকটা এইদিকে চলে গেল, তাহলে রডের লেংথ বেড়ে যেত, কিন্তু সেটা পসিবল না। রডের লেংথ হচ্ছে, এটা পসিবল না, রডের লেংথ হচ্ছে সবসময় কনস্ট্যান্ট থাকবে। তার মানে হচ্ছে ভেলোসিটি অফ অ্যাপ্রোচ অর ভেলোসিটি অফ সেপারেশন অ্যালং রড সবসময় শূন্য হতে হবে। তার মানে হলো এই ভ্যালুটাকে শূন্য হতে হবে। ভেলোসিটি অফ সেপারেশনের ভ্যালু আমরা বের করেছিলাম, দ্যাট ইজ VA/2 equals to, this is minus 5√3 equals to 0। তাহলে V এর ভ্যালু দাঁড়াবে
10√3। এর আগের অঙ্কটায় সম্ভবত ভি এর ভ্যালু দেওয়া ছিল, ভিবি এর ভ্যালু বের করতে বলেছিল, আমরা এখানে উল্টোটা করেছি। ঠিক আছে, আমাদের এখানে কনসেপ্টটা, মেন কনসেপ্ট এখানে জানলেই হবে। বেসিক্যালি এখানে অন্য আরেকভাবে এই কথাটাকে লেখা যায় যে রিলেটিভ ভেলোসিটি between A and B along rod equals to 0। তাহলে আমরা রিলেটিভ ভেলোসিটি বের করলাম, অ্যালং রড সেটাকে বের করে দিলাম, দ্যাট উইল বি ইকুয়ালস টু 0। তাহলে এই রিলেশনশিপটা আমরা পেয়ে যাব। এটাকে আমরা যদি ভেলোসিটি অফ বি এর রিলেশনশিপ হিসাবে লিখি তাহলে আমরা পাবো, যদি ঠিক আছে, তাহলে আমরা এই রিলেশনশিপ পাবো। যদি আমরা এটাকে জেনারেল ফর্মে লিখি, আমরা একটা জেনারেল ফর্মে লিখে দেখি, তাহলে এরকম যে কোনো অঙ্ক দেওয়া যাক আমরা এটা লিখতে পারবো। যদি এটা অ্যাঙ্গেলটা ধরা যাক আলফা হয়, তাহলে এখানে রয়েছে এ, এখানে রয়েছে বি, এর ভেলোসিটি এই দিক বরাবর ভিএ, বি এর ভেলোসিটি ওপর দিক বরাবর ভিবি। তাহলে প্রথম কথা আমাকে কম্পোনেন্টগুলো আঁকবো। ভি এর এই দিক বরাবর কম্পোনেন্ট হবে ভিএ কস আলফা, বি এর এই দিক বরাবর কম্পোনেন্ট হবে, এটা আলফা হলে এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আলফা, দিস উইল বি মাই 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে এটাও 90 ডিগ্রি মাইনাস আলফা, তো ভিবি সাইন আলফা, ভিবি কস 90 ডিগ্রি মাইনাস আলফা, দ্যাট ইজ ভিবি সাইন আলফা, রাইট? দিস ইজ ভিবি কস 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে রিলেটিভ ভেলোসিটি ভি রিলেটিভ অ্যালং এ বি, দ্যাট উইল বি, যে কোনো একটা থেকে একটা বিয়োগ করে দাও, ভিবি সাইন আলফা মাইনাস ভিএ কস আলফা। দিস শুড বি ইকুয়াল টু 0 অ্যাজ লেংথ অফ রড ইজ কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে সিম্পল রিলেশনশিপ পাচ্ছি, ভিএ ইকুয়ালস টু ভিবি ট্যান আলফা, অথবা উল্টো করে বলে ভিবি ইকুয়ালস টু ভিএ কট আলফা। তাহলে অনেক সময় এই রকম ফর্মেও অঙ্কটা দিয়ে দেয়, সিম্পল ফর্মে অঙ্কটা দিয়ে দেয়। সেক্ষেত্রেও এই এইটা হচ্ছে আমার কনসেপ্ট, এই কনসেপ্ট ইউজ করে এই অঙ্কটা খুব সহজে কাইনেমেটিক্সের ডিএসডিটি ইত্যাদি না করেও এই অঙ্কটা করা যায়। ঠিক আছে, তাহলে ভেলোসিটি অফ অ্যাপ্রোচ, ভেলোসিটি অফ সেপারেশনের কিছু প্রসেস আমরা দেখিয়ে দিলাম, এর কনসেপ্টটা বলে দিলাম। এর পরের সেশনে আমরা ফাইনালি রিভার প্রবলেম এই নিয়ে আলোচনা করবো। রিভার প্রবলেমে 3টে কেস রয়েছে, 3টে কেসকে ভালো করে দেখতে হবে এবং সেই নিয়ে আমাদের নিটে বা প্রিভিয়াস ইয়ারে অন্যান্য পরীক্ষাতে কিছু কোয়েশ্চেন করেছে, সেইগুলো আমরা দেখে নেব।